দাদা, এই দাদা, দাদা আমার চকলেটটা কই? কি রে দাদা? দাদা আমার চকলেট। কি এটা তো আমার চকলেট, তুই খাচ্ছিস কেন? না না না, কি আমার চকলেট মানে কি? নাম লেখা আছে তোমার এখানে? সব কিছুতে আমার সমান অধিকার আছে। আমি চকলেট। শোন দাদা, আর কিসের উপর তোর অধিকার আছে আমার জানার দরকার নেই, কিন্তু রোজ সকালে এই চকলেটটার উপর অধিকার না শুধু আমার। আর শোনো বন্টি, আজ থেকে না তুমি আর চকলেট পাচ্ছ না, এটা আমি বলে দিলাম। আমার চকলেট ধর। শোন, কাজের মাঝে খাবার বানিয়ে চলে গেছে, সময় মতো খেয়ে নিবি। আর সন্ধ্যাবেলা তোর জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? আরে সারপ্রাইজ বলে দিলে একটা লাভ কি? হ্যাঁ বল না, কি সারপ্রাইজ? সন্ধ্যাবেলা জেনে যাবে। হ্যাঁ বল বল। আমি যাচ্ছি, সাবধানে থাক। আচ্ছা ঠিক আছে, তুইও সাবধানে যাস। এসব রে, এখানে বস। দাদা এই শোন, ইনি কে রে? দাঁড়া না, পরে বলবো। দাঁড়া কিসের তোরা? বাদা তো আমি জেনে নিচ্ছি। এই শোনো না, বলছি তুমি কে গো? লজ্জা পাচ্ছে, তার মানে আমি একদম ঠিক গেস করেছি। তুমি তার মানে আমার দাদার হবু বউ। মানে এটা আমার গাধা, মানে না, আমার দাদার হবু বউ আর আমার বৌদি। এক দেব না তোকে। পালা। দাদা, তোর সাথে আমার একটু কথা আছে। এখন না, পরে শুনছি। না না, বোন এসেছিল। হ্যাঁ কি খবর স্যার? তা প্রিয়ার কি খবর? হ্যাঁ, তুই না বড্ড বেশি ফাজিল হয়ে গেছিস কিন্তু। এই দেখি 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 কার্টুন। ও মা, বৌদির নাম নিলাম আর বৌদি হাজির। হ্যালো। আরে তোমারই কথা ভাবছিলাম। আরে না, এই সময় তোমার না হলে আর কার কথা ভাববো বল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা অর্ণব, আমাদের সম্পর্কটা কেমন 2 বছর কেটে গেল না? সেই বন্ধুত্ব থেকে প্রেম, এই প্রেমটা কবে পরিণয়ের দোরগোড়ায় পৌঁছাবে বলো তো? একটু দাঁড়াও প্রিয়া, বোনের বিয়ের বয়সটা হলো, ওর বিয়ে না দিয়ে আমি কি করে বিয়ে করতে পারি বলো তো? দাদা আমাকে বিয়ে দিয়ে অন্য কোথাও পাঠাবার কথা ভাবছে। আমি কি দাদার কাছে এতটাই বোঝা হয়ে গেছি? দাদা আমি কিন্তু। তুই এসে গেলি? আমাদের জন্য একটু কফি নিয়ে আয় না রে। না মানে দাদা আমি পরে শুনবো, একটু কফিটা নিয়ে আয়। আনছি। ও মনে হয় আমাদের কথাটা শুনতে পেয়েছে।
তো কি হয়েছে, একদিন না একদিন তোর বিয়ে হবেই, তুমি চিন্তা করো না, আমি ওকে পরে বুঝিয়ে দেবো। না এখনো বোনকে বিয়ের ব্যাপারে কিছু জানাই, সময় হলে ঠিক জানিয়ে দেবো। ওটা নিয়ে তুমি চিন্তা করো না। আর এখন আমার জীবনে তুমি ছাড়া কে আছো বলো, সময় হলে তোমাকে ঠিক জানিয়ে দেবো। আগে দাদার জীবনে আমিই সব ছিলাম, আজ সেই জায়গাটা দাদা অন্য কাউকে দিয়ে দিল। আমি কি তবে দাদার কাছে সত্যিই বড় হয়ে গেলাম? দাদা, তোর সাথে আমার কিছু কথা আছে। রাতে শুনি। না, এক্ষুনি শুনতে হবে। আচ্ছা ঠিক আছে বল। না, এখানে বলা যাবে না, তুই ঘরে আয়। কেন, এখানে বলতে কি অসুবিধা? আমি বাইরের কারোর সামনে কোনো আলোচনা করতে চাই না। এ আবার কি কথা, প্রিয়া তো বৌদি। থাক অর্ণব, তিয়াশা যখন আমার সামনে কথা বলতেই চাইছে না, তুমি যাও না, শুনে আসো। তবে তিয়াশা, প্লিজ প্রিয়াদি, তুমি এখনো এই বাড়ির বউ হওনি, তাই তুমি প্লিজ আমাকে কোনো সাজেশন দিতে এসো না। এটা তুই কিভাবে কথা বলছিস ওর সাথে? থাক অর্ণব, আমার মনে হয় আমার এখান থেকে চলে যাওয়া উচিত। কাল কথা হচ্ছে অর্ণব, আসছি। এটা তুই কিভাবে কথা বলছিস ওর সাথে? বোন, কি হচ্ছে, কাঁদছিস কেন? বল বল, দাদাকে বল। কি ওঠ ওঠ ওঠ, আয় ওঠ ওঠ, উঠে বস। বল, কাঁদছিস কেন? বল। সেটা আমাকে বলতে হবে? হ্যাঁ, কি হয়েছে ওর, বল। তুই নিজে জানিস না কি হয়েছে? না আমি সত্যি বুঝতে পারছি না, কি হয়েছে বল। তুই তখন আমার বিয়ের কথা বলছিলিস কেন? ও এই ব্যাপার, এতে কাদার কি আছে, বিয়ে করতে একদিন সবাইকে শ্বশুর বাড়ি যেতে হবে। কেন, আমি কি তোর কাছে বোঝা হয়ে গেছি? আমি এখন বুঝতে পারছি আমার জন্য তোর কাছে এখন আর কোনো সময় নেই, তুই সব সময় বৌদিকে দিয়ে দিয়েছিস। আমার বোনটার না পুরো মাথা খারাপ হয়ে গেছে, তবে এর সমাধান আমি একা করতে পারবো না, আমাকে প্রিয়াকে ডাকতে হবে। দূর বোকা মেয়ে, বিয়ের পর তো সব মেয়েকেই শ্বশুরবাড়ি যেতে হয়। যেমন দেখো, আমিও বাড়ি ছেড়ে এখানে চলে আসবো। আর শোনো, তোমার আর তোমার দাদার ভালোবাসার মাঝখানে আমি কখনো আসতে পারবো না। বরং তোমার কাছে আমার একটা আবদার আছে। কি? তুমি তোমার দাদাকে যতটা ভালোবাসো, তার থেকেও বেশি ভালোবাসতে হবে আমাকে। কি পারবে তো?